Hi friends, welcome to my channel Plants, Pots and Bonsai. এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি প্রায় 2 মাস আগে বেশ মোটা কাণ্ডে একটি বোগেনভেলিয়ার কাটিং একটি টিনের পাত্রের মধ্যে বসিয়েছি। আজ এর আপডেট এবং এর উপর কাজ করব। আমি কিভাবে একটি এত মোটা কাণ্ডের বোগেনভেলিয়ার বনসাই তৈরি করবার চেষ্টা শুরু করেছি, দেখতে পাবেন। তো দেখুন, এই কাণ্ডটাকে আমি মাটি থেকে উঠানোর আগেই এর উপরে দুটি মোটা ব্রাঞ্চ ছিল, সেগুলিকে কেটে আমি দুটো জিন বানিয়ে নিয়েছি। দেখুন, দুটো ভার্টিক্যাল জিন, স্টানিং। এটা আমি গাছটাকে উঠিয়ে লাগানোর আগেই আমি এটা করে নিয়েছিলাম। এর মধ্যে অনেকগুলি ব্রাঞ্চ তৈরি হয়েছে, প্রচুর ব্রাঞ্চ এসেছে। তো আজ এটাকে আমি কিছু কাটাই ছাটাই করে, প্রুনিং করে এটাকে একটা বনসাই তৈরি করার আরেক ধাপ এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন কত মোটা একটা ট্রাঙ্ক। এই মোটা কাণ্ডের একটি বোগেনভেলিয়া বনসাই খুব সুন্দর হবে আশা করি আমি। এটা আমার পিঙ্ক কুইন বোগেনভেলিয়া ভ্যারাইটি। এটা একটা হেভি ব্লুমার ট্রি, প্রচুর ফুল আসে এতে। তো এর দুটো খাড়া মোটা ব্রাঞ্চের উপর আমি জিন তৈরি করে দিয়েছি, অর্থাৎ ব্রোকেন এফেক্ট। আর নিচে আরো দুটো মোটা কাণ্ড রয়েছে, সেগুলির একটিতে আমি এখন আরেকটা জিন তৈরি করার জন্য কাজ করছি। তো এইভাবে কম সময়ের মধ্যে মোটা কাণ্ডের বনসাই কিভাবে তৈরি করতে হয় বা আমি কিভাবে তৈরি করছি, সেটাই আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করছি। তো এই মোটা কাটা ডালটির উপরে আমি এই ডালটিকে, শুকনো অংশটাকে ছাড়িয়ে আমি এরও একটি জিন তৈরি করে নিচ্ছি। এই মাদার গাছটির বয়স প্রায় 7 বছর হবে। প্রথম যখন এটাকে মাটিতে লাগিয়েছিলাম, তো এই জন্য কাণ্ডটা এত মোটা হয়েছে। তো আমি সবটা গাছকে মূল সহ উঠাতে পারিনি। এটাকে আমি কিছুটা মাটি খুঁড়ে তারপরে এটাকে কেটে নিয়েছিলাম, এবং আমার ভিডিওতে দেখতে পেয়েছেন এটাকে কেটে তারপরে কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে এই টিনের পাত্রটিতে আমি প্রায় 2 মাস আগে জুন মাসের 11 তারিখ এটাকে বসিয়েছিলাম, এবং একটি পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এবং রেগুলার এতে জল দিয়েছি। তারপরে এটা বেঁচে গেছে এবং প্রচুর ডালপালা বেরিয়েছে এর থেকে। তো আজ এই ডালপালাগুলিকে কেটে প্রুনিং করে এর উপরে কাজ করছি। আশা করি এ থেকে একটি স্টানিং, বিউটিফুল এবং খুব মোটা কাণ্ডের একটা বোগেনভেলিয়া বনসাই আমি তৈরি করতে সক্ষম হব। তো এটাকে এর উপরে আমার আজই প্রথম কাজ করছি। এটাকে লাগানোর পরে আজই এর উপরে আমি কাজ শুরু করেছি। ধাপে ধাপে এর উপরে আরো কাজ করব এবং একে একটি সুন্দর বোগেনভেলিয়া বনসাই রূপান্তরিত করব। তো আমি এই ব্রাঞ্চগুলিকে প্রুনিং করছি এইভাবে
যে আমার যে খাড়া দুটি জিন মোটা ব্রাঞ্চের উপর জিন তৈরি করেছি, তো এই যে ডালপালাগুলি, এই সবুজ সরু ব্রাঞ্চগুলিকে আমি এই জিনের উপরে উঠতে দেব না। একে আমি জিনের টপ থেকে নিচে রাখবো, যাতে এই জিনগুলি হাইলাইট হয়, সেজন্য। তাই ব্রাঞ্চগুলিকে আমি ছেঁটে নিচ্ছি। পিছনের যে লম্বা ব্রাঞ্চটা ব্যাক সাইডে, সেটাকে আমি আপাতত ছেড়ে দিচ্ছি, কারণ এটা জিন থেকে আরো উপরে উঠে গেলেও এটা কোনো এফেক্ট করবে না, যে দুটো জিন সেগুলিকে ঢাকবে না বা ডিস্টার্ব করবে না। তাই এটাকে আমি আপাতত ছেড়ে দিচ্ছি। আমি আর একটি মোটা লোয়ার ব্রাঞ্চের মধ্যে আর একটু জিনের এফেক্ট করার জন্য কাজ করছি। এতে আরো প্রচুর শাখা প্রশাখা বেরোবে এবং আরো নিচটা ঝোপালো হবে। তো আমি এইভাবেই ব্রাঞ্চগুলোকে সাজিয়ে নেব, যেন এই জিনের টপ বা উপরটা যেন ঢেকে না যায়, সেভাবে এটাকে তৈরি করবার চেষ্টা করব। সেই জন্য আমি এইগুলিকে ব্রাঞ্চগুলিকে ছোট ছোট করে ছেঁটে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিউয়ার। সামনের নোটিফিকেশন এবং আপডেট অতি সহজেই পেয়ে যাবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে উৎসাহিত করবেন। আজ আপাতত আমি এর উপরে এই পর্যন্তই কাজ করব। আবার গ্রোথ যখন বাড়বে তখন আবার নতুনভাবে এর উপরে কাজ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।